বন্ধুরা, আমাদের প্রত্যেকের কাছে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে এবং এই স্বাস্থ্যসাথী কার্ডের গুরুত্ব কতটা তা আমরাও জানি। যে কোনো ধরনের বড় অসুখ বা অপারেশনের প্রয়োজন হলে এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিনামূল্যে সাহায্য পাওয়া যায়। আর এই স্বাস্থ্যসাথী কার্ডটাই যদি আপনার ইনঅ্যাক্টিভ বা বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনি খুব বড় সমস্যায় পড়তে পারেন। ধরুন আপনার পরিবারের কারোর স্বাস্থ্যসাথী কার্ডের প্রয়োজন পড়ল, তখন দেখলেন যে আপনার কার্ডটি বন্ধ রয়েছে, তখন কিন্তু আপনি কোনো সুবিধাই পাবেন না। তাই বন্ধুরা, সময় থাকতে সচেতন হন। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে কিভাবে আপনি চেক করবেন যে আপনার স্বাস্থ্যসাথী কার্ডটি চালু রয়েছে কিনা এবং যদি বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে তা কিভাবে চালু করবেন তাও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনার স্বাস্থ্যসাথী কার্ডটি চালু রয়েছে কিনা তা জানার জন্য আপনাকে সর্বপ্রথমে যে কোনো একটি সার্চ ইঞ্জিনে চলে আসতে হবে। তো বন্ধুরা, আমি এখানে গুগল ক্রোমটি ইউজ করছি। ক্রোম ব্রাউজারে আসার পর বন্ধুরা, তোমাদের সার্চ বারে টাইপ করতে হবে স্বাস্থ্যসাথী। স্বাস্থ্যসাথী লেখার পর তোমাদের এখানে টাইপ করতে হবে। টাইপ করার পর বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। এখানে আসার পর বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ স্বাস্থ্যসাথী কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটি তোমাদের সামনে খুলে গেছে। তোমাদের বন্ধুরা ওই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে হবে। তারপর দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমাদের সামনে স্বাস্থ্যসাথী কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে গিয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, স্বাস্থ্যসাথী কার্ড সম্পর্কে বিভিন্ন তথ্য এখানে রয়েছে। অর্থাৎ বন্ধুরা, কতগুলি কার্ড এখানে অ্যাক্টিভ রয়েছে, কতগুলি কার্ড ইনঅ্যাক্টিভ রয়েছে, কতজন সুবিধা পেয়েছে, সমস্ত কিছু তোমরা এখানে দেখতে পারবে। তো বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা শুধুমাত্র জানবো আপনার কার্ডটি অ্যাক্টিভ রয়েছে নাকি বন্ধ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এটি চেক করার জন্য তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এখানে একটি অপশান রয়েছে ফাইন্ড ইওর নেম। এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। এখানে তোমাদের দেখাচ্ছে মোবাইল নম্বর এবং ফাইন্ড নেম ফর সিলেক্ট দেখাচ্ছে। এখানে তোমরা বন্ধুরা নিজেদের মোবাইল নম্বরও দিতে পারো, আবার অন্যজনের মোবাইল নম্বর দিয়েও তোমরা চেক করতে পারো। তো বন্ধুরা, এখানে আমি মোবাইল নম্বরটি টাইপ করে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি মোবাইল নম্বরটি টাইপ করে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে লেখা রয়েছে ফাইন্ড নেম ফর সিলেক্ট। অর্থাৎ বন্ধুরা, এখানে যদি তুমি নিজের মোবাইল নম্বর দিয়ে চেক করে থাকো তাহলে তোমাকে ইওর সেলফ চয়েস করতে হবে, এবং যদি তুমি অন্য কারোর নম্বর থেকে চেক করে থাকো তাহলে তোমাদের এখানে আদার্স টাইপ করতে হবে। তো বন্ধুরা, আমি এখানে সিলেক্ট করে নিলাম। তারপর দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমাদের এখানে সাবমিট বাটন রয়েছে। এখানে বন্ধুরা তোমাদের সাবমিট করতে হবে। সাবমিট করার পর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ স্টেট নেম, ডিস্ট্রিক্ট নেম, বিভিন্ন ধরনের তথ্য তোমাদের এখানে চাওয়া হয়েছে। তোমাদের বন্ধুরা এটি ফিল আপ করতে হবে। সর্বপ্রথম তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা স্টেট নেম তোমাদের এখানে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল। তারপর দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমাদের এখানে লেখা রয়েছে ডিস্ট্রিক্ট নেম বন্ধুরা তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট বাটনে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ডিস্ট্রিক্টের নাম রয়েছে সমস্ত কিছু তোমাদের কাছে শো করাবে। এখান থেকে বন্ধুরা তোমাদের নির্দিষ্ট ডিস্ট্রিক্টটি চয়েস করে নিতে হবে। তো বন্ধুরা, আমার ডিস্ট্রিক্টটি আমি চয়েস করে নিলাম। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে বলা রয়েছে সিলেক্ট বাই। অর্থাৎ বন্ধুরা, তুমি এখানে দুটি অপশন দিয়ে তুমি এখানে চেক করতে পারবে। একটি আধার নম্বর, দ্বিতীয়টি খাদ্যসাথী রেশন কার্ড নম্বর। তো বন্ধুরা, আমি এখানে আধার নম্বর দিয়ে চেক করে দেখাবো, তাই আমি আধার কার্ডটি চয়েস করে নিলাম। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের সামনে নতুন একটি বাক্স ওপেন হয়ে গেল, ব্লক বা মিউনিসিপ্যালিটি। অর্থাৎ আপনি ব্লকে বাস করেন নাকি মিউনিসিপ্যালিটিতে বাস করেন তা এখানে চাওয়া হয়েছে। তো বন্ধুরা, আমি এখানে মিউনিসিপ্যালিটিতে বাস করি, তাই মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নিলাম। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের সামনে নতুন একটি বাক্স ওপেন হয়ে গেল। অর্থাৎ বন্ধুরা, তোমার মিউনিসিপ্যালিটির নাম এখানে চাওয়া হয়েছে। এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, ডিস্ট্রিক্ট ওয়াইজ যতগুলি মিউনিসিপ্যালিটির নাম রয়েছে সমস্ত কিছু তোমার এখানে শো করাবে। এখান থেকে তুমি তোমার যে মিউনিসিপ্যালিটির নাম রয়েছে সেটি সিলেক্ট করে নাও। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা, মিউনিসিপ্যালিটির আন্ডারে তুমি কত নম্বর ওয়ার্ডে বাস করো সেটি চাওয়া হয়েছে। এখান থেকে তুমি ওয়ার্ড নম্বরটি সিলেক্ট করে নিতে পারো। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাকে এখানে আধার নম্বর টাইপ করতে হবে। এখানে বন্ধুরা, তোমার পরিবারের যে হেড রয়েছেন ওনার আধার কার্ডটি তোমাদের এখানে টাইপ করতে হবে। তো বন্ধুরা, এখানে আধার কার্ডটি আমি টাইপ করে ফেললাম। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, তোমরা তারপর দেখতে পাচ্ছ আধার নম্বরটি টাইপ করার পর তোমাদের নিচের দিকে দেখতে পাচ্ছ সাবমিট বলে একটি অপশান রয়েছে। ওই সাবমিট বাটনে বন্ধুরা তোমাদের এখানে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পর তোমরা দেখতেই পাচ্ছ সাবমিট বাটনে ক্লিক করার পর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ওই স্বাস্থ্যসাথী কার্ডের আন্ডারে যতগুলি নাম রয়েছে সমস্ত কিছু তোমাদের এখানে শো করাচ্ছে। অর্থাৎ বন্ধুরা, ওই কার্ডের ক্যাটাগরি কী রয়েছে, ইউআরএন নাম্বার কী রয়েছে, কার্ড ইস্যু স্ট্যাটাস কী রয়েছে, কার্ডের ইস্যু ডেট কী রয়েছে, সমস্ত কিছু তোমাদের এখানে শো করাবে। এটি দেখানো মানে তোমাদের বুঝতে হবে বন্ধুরা কার্ডটি এখানে অ্যাক্টিভ রয়েছে। এবার চলো বন্ধুরা, তোমাদের দেখাবো কার্ডটি যদি বন্ধ থাকে বা অ্যাক্টিভ না থাকে তাহলে তোমাদের এখানে কি দেখাবে। তো বন্ধুরা, এবার তোমরা দেখতেই পাচ্ছ আমি একটি অন্য আধার নম্বর টাইপ করেছি। এবার তোমাদের সাবমিট বাটনে ক্লিক করে দেখাবো।
তো বন্ধুরা সাবমিট বাটনে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে এখানে দেখাচ্ছে নো ডেটা ফাউন্ড, অর্থাৎ বন্ধুরা এই আধার কার্ড নম্বরের স্বাস্থ্যসাথী কার্ড যে রয়েছে ওটি ইনঅ্যাক্টিভ রয়েছে। তাই বন্ধুরা এখানে কোনো ডেটা দেখাচ্ছে না। এটা দেখানো মানে তোমাদের বুঝতে হবে তোমাদের স্বাস্থ্যসাথী কার্ডটি ইনঅ্যাক্টিভ রয়েছে। যদি বন্ধুরা তোমাদেরও স্বাস্থ্যসাথী কার্ডটি ইনঅ্যাক্টিভ দেখায় তাহলে ভয়ের কোনো কারণ নেই। তোমরা খুবই শীঘ্রই নিকটবর্তী পৌরসভা বা নিকটবর্তী ব্লকে গিয়ে তোমরা যোগাযোগ করো। ওখানে গিয়ে বললে তোমাদের নির্দিষ্ট প্রসেস বলে দেবে, ওই প্রসেসে তোমরা এগোলে তোমাদের স্বাস্থ্যসাথী কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো বন্ধুরা তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। আবার নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব।